নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9 এর শুরুতেই যে ব্রেকিং নিউজ। জ্বালানি সংকটের আবহে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। সংকট থেকে মুক্তি পেতে সকলে টিম ইন্ডিয়া হিসেবে কাজ করবে আশা প্রকাশ প্রধানমন্ত্রীর। আর কি বৈঠকে বার্তা দিলেন তিনি, কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, আর কি জানা যাচ্ছে? দেখো, সরকারের মুখ্য উদ্দেশ্য কি তা আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা সরকার বজায় রাখতে চাইছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, দেশের নাগরিকদের স্বার্থ রক্ষা করা সরকারের সবথেকে বড় অগ্রাধিকার এবং দেশের শিল্প এবং আমদানি ক্ষেত্রে কোনো রকম প্রভাব যাতে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে চাইছে সরকার। এক্ষেত্রে রাজ্যগুলোকে তিনি আলাদা করে মজুতদারি এবং কালোবাজারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে ফার্টিলাইজারের স্টক কি অবস্থায় আছে এবং তার বন্টনের জন্য আগাম পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও তিনি জোর দিয়েছেন। বেশ, ধন্যবাদ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ আর তা নিয়ে জ্বালানির জ্বালায় সাধারণ মানুষ। গ্যাস হোক বা পেট্রোল ডিজেল, লাইন বেশ লম্বা, সঙ্গে দাম বৃদ্ধির আশঙ্কা। সাধারণ মানুষ বেশ ভাবনায়, আগামীতে কি অপেক্ষা করে আছে? আর জ্বালানির জ্বালা রাজনীতির তর্কে তুফান তুলেছে। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার আগেই পেট্রোল ডিজেলে লিটার প্রতি 10 টাকা করে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলছে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, কিন্তু পাম্পের বাইরের লম্বা লাইন কমছে না। তা সে তেলের জন্য হোক বা অটোর গ্যাস। দাম বাড়লে সাধারণ মানুষের পকেটে টান পড়বে, অসুবিধা তো হবে, কিন্তু ব্যাপারটা তো আমাদের হাতে নেই। দাম না করলে আমরা সাধারণ পাবলিকরা কি করে পেট্রোল কিনবো? নাহলে তো স্টোর ফোর করে রাখতে হবে। 12 ঘন্টা লাইন দিলাম, 12 ঘন্টার পর গ্যাস পেলাম। বাংলায় ভোটের হাওয়া, তাই সবকিছুই রাজনীতির সঙ্গে জুড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, আগে দামটা কমুক, পাল্টা বিজেপির খোঁচা। রাজ্যের মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ তৃণমূল সরকার। আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক পার্সেন্ট? মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। বাংলার ভোট মরশুমে জ্বালানি জ্বালা রাজনীতির ময়দানে তুফান তুলেছে। চলছে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের খেলা। আমি বিজেপিকে বলবো, নরেন্দ্র মোদী, অমিত শাহ কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না, তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিচ্ছি। এগুলো সব পরাজিতের আর্তনাদ। প্রার্থী তুলতে হবে না, মানুষই প্রার্থীকে উপড়ে ফেলে দেবে। এদিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজ্যের গ্যাস যেন রাজ্যের বাইরে না যায়। বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার, এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। হরমুজের যুদ্ধ জনতার জ্বালানির জ্বালা বাড়াচ্ছে, আর জনতার জ্বালায় যেন পারদ চড়ছে বঙ্গের ভোট রাজনীতির। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি চন্দ্রিমা ভট্টাচার্যের। এসআইআর এর অমীমাংসিত নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের অনুরোধ। সূত্রের খবর, এই প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকরা 27 লক্ষ বিচারাধীন নামের মীমাংসা করেছেন, কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো নথি নেই। নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আর্জি চন্দ্রিমার। পরে খবরে আসি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। সিইওর কাছ থেকে সে রিপোর্ট চাইল নির্বাচন সদন। আরো ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় যেভাবে মন্তব্য করেছেন যে সিআরপিএফ জওয়ানরা থাকলে মহিলারা থাকবেন এবং তারা বিভিন্ন যে রান্নাঘরের জিনিসপত্র আছেন সেই সমস্ত জিনিসপত্র নিয়েই তারা তৈরি থাকবেন, অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি থাকবেন, এই বিষয়ের উপরই নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে। তাদের বক্তব্য হলো যে যেখানে নির্বাচন আসছে, প্রথমেই প্রিপোল ভায়োলেন্সের একটা বিষয় হয়ে আছে, সেখানে এটাকে এই ধরনের হুমকি
কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গোটা ঘটনাটা কি এবং কি তিনি বলেছিলেন সেটাই সিইও দপ্তরের কাছে চাওয়া হয়েছে। সূত্র মারফত খবর যে যাবতীয় ঘটনার ভিডিও সিইও দপ্তর থেকে পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। বেশ, ধন্যবাদ।